আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা ভিডিও নিয়ে। যেহেতু রমজান মাস, সবাইকে রমজানের শুভেচ্ছা। আর রমজান মাস মানেই হলো আমরা গৃহিণীরা সকাল সকাল কাজে লেগে পড়ি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকগুলো চলা সিদ্ধতে বসিয়ে দিলাম। ইদানিং ভিডিও আপলোড দিতে আমার অনেক লেট হয়ে যাচ্ছে, শরীর অনেক খারাপ। সবাই একটু আমার জন্য দোয়া করবেন। একদিন এক সমস্যা ভোগ করতে আসি আর কি। এই তো এদিকে অনেকগুলা গরুর হাড় একসাথে সিদ্ধ করে নিচ্ছি হলুদ মরিচ দিয়ে। আর আজকে বাসার মধ্যে ছোটোখাটো করেই মিলাদের আয়োজন করা হবে পবিত্র মাহে রমজান উপলক্ষে। সেজন্যে আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়লাম। বুট সিদ্ধতে বসিয়ে দিলাম। এখানে হাড়গুলাকে সিদ্ধ করে নিচ্ছি। গরুর হাড় দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর এখানে গরুর মাংস নামিয়ে নিয়েছি, গরুর মাংস রান্না করব, মুরগি রান্না করব আর কি মিলাদের জন্য। আর যেহেতু ছোট করে করতেছি তাই বেশি কিছু আয়োজন করা হচ্ছে না, বেশিও রান্না বান্না করা হচ্ছে না আর কি। বাসার মধ্যে যেহেতু আমি একাই, তাই একা একা কাজ করাও কিন্তু অনেক কষ্ট। তাই ছোটোখাটোভাবেই মিলাদ পড়ানোর আয়োজন করা হলো আর কি। আর মাশাল্লাহ আজকের দিনে পুরো দিনে গ্যাস ছিল, আমার রান্না বান্না করতে কোনো অসুবিধেই হয় নাই। সাথে আর কি আমার এই যে কাজের ভাবিও অনেক হেল্প করেছে। এই তো এখানে গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। আর এখানে সুন্দরভাবে গরুর মাংসটাকে কষিয়ে নিচ্ছি। গরুর মাংস ভালোভাবে কষিয়ে এখানে আমি পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছি। আজকে আলু দিয়ে একটু রান্না করব আর কি। এই তো আলু দিয়েও এখন ভালোভাবে কষিয়ে নিব। আর এই কষানোর মধ্যে আলু মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কি। আলু দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে এখানে গরম জল দিয়ে দিলাম। আর গরম জল দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর অন্যদিকে দেখেন ডালও হয়ে আসছে, হাঁটি দিয়ে ডাল বসিয়ে দিলাম আর কি। ওটাও হচ্ছে। এই তো গরুর মাংস রান্না শেষ। আর মিলাদের মাংস খেতে এমনিতেও ভালো লাগে আর কি। ফ্যামিলির সবাইকে ছাড়া একা একা মিলাদ পড়াচ্ছি, সেটার জন্য অনেকটাই খারাপ লাগতেছে। কি আর করব, হাতে তো সময় খুবই কম। অন্যদিকে তো বাচ্চাদের পড়াশোনা চলতে আছে উড়াদুরা। কারণ স্কুল খোলার পরেই দেখবেন আবার পরীক্ষা শুরু হয়ে যাবে, প্রথম সেমিস্টার পরীক্ষাটা। তার জন্যে এখন অনেক প্রেশার বাচ্চাদের, স্কুল থেকে অনেক অনেক পড়া দেয়। স্কুল কিন্তু বন্ধ, কিন্তু রেগুলার অনেক পড়া দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে অনেক ব্যস্ত আছি। তার ভিতরে একটু সময় করি আর কি, ছোটোখাটোভাবে এই মিলাদের আয়োজনটা করা হয়েছে। ফ্যামিলির সবার জন্য অনেক খারাপ লাগে। আর আজকে রান্নাবান্না করতে গিয়ে আমি তো খুবই আতঙ্কে ছিলাম, কখন জানি গ্যাস চলে যায়, সিলিন্ডারে কি এতগুলো রান্না করতে পারবো কিনা, সেই বিষয় নিয়ে অনেক আতঙ্কে ছিলাম। আল্লাহর রহমতে আজকে গ্যাস নিয়ে কোনো ঝামেলাই পড়তে হয় নাই। সুন্দরভাবে রান্নাবান্না শেষ করেছি। এই তো এখানে মুরগিগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখনও গরম পানি দিয়ে দিব আর কি, পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নিব মুরগিটা। রোজা রেখে বাচ্চা কাচ্চা সামলিয়ে এই ছোটোখাটো আয়োজনটা করতেও আমার মোটামুটি কষ্ট হয়েছে। আসলে রোজা রেখে কাজ করতে কিন্তু খুবই আলসেমি লাগে, ভালো লাগে না, মনে হয় যে শরীরটা আর চলে না, এমন অবস্থা লাগে আর কি। এই তো এখানে মুরগি রান্না শেষ। আর দেখেন মুরগি রান্নার ফাইনাল লুক। আর অন্যদিকে তো আমার মনের মধ্যে ভয় কাজ করতে আছে, কখন জানি গ্যাসটা চলে যায়। কিন্তু আল্লাহর রহমতে আজকের দিনে আর গ্যাস যায় নাই। এই তো এদিকে ডালটা বসিয়ে দিলাম। ডালটা একটু বেশি করেই রান্না করেছি, মুগ ডাল মশার ডাল মিক্স করে গরুর হাড় দিয়ে রান্না করলাম আর কি। আর এইভাবে ডাল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। এই তো ডালের জন্য এখানে বাগার বেজে নিচ্ছে। বাগারটা আমার কাজের আপাকেই বলছে একটু বেজে নেন, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। তখন উনি এখানে অনেকগুলো পেঁয়াজ, তারপরে একটু দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে আর কি বেজে নিল। মিলাদের জন্য সব কিছু রান্নাবান্না শেষ করিয়ে এখন আবার ইফতারের আইটেমগুলো রেডি করতে চলে এসেছি। সকাল সকালে আমি গরুর মাংস, ডাল, মুরগি এগুলো রান্না করে ফেলেছি। আর দুপুরবেলা আর কি ইফতারটা রেডি করলাম। এই তো এখানে ছোলাটাও ভুনা করে নিয়েছি। রান্না বান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু দিন দিন মনে হচ্ছে যে আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, এখন আর রান্না বান্না করতে ভালো লাগে না। আর এখানে দুপুরবেলা আমি এই বেসন গুলে রেখেছি। আর আলুর চপের জন্য আলুর ডো তৈরি করে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি।
এগুলা রেডি করে আবার গোসল করে নামাজ পড়ে ভাজা পোড়াগুলা ভাজতে চলে এসেছি। এই তো এখানে আমি আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলো এখন ভেজে নিব। হাতে একদমই সময় কম, যে নামাজ পড়তে পড়তে অনেক লেট হয়ে গেছে আর কি। বাচ্চাদেরকে তার ভিতরে আবার গোসল করিয়েছি, খাবার খাওয়াইয়েছি। সব কিছু মিলে আমার অনেক অনেক সময় দরকার হয়, কিন্তু আমার তো সময় অনেক কম। দিন ছোট হলে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যায়। বড় দিনে আমি মনে হয় যে সময় পাই না, সব কিছু পিছিয়ে যায়। আসলে দুইটা বাচ্চাই সেম ইয়ার, তো 15 মাসের ডিফারেন্ট ওদের, তাই ওরা একসাথে দুষ্টামি, একসাথে পড়াশোনা, একসাথে সব কিছু আর কি ওদের। তার জন্যে আমার একটু কষ্ট হয়ে যায়। তারপরও আল্লাহকে বলে আল্লাহ যেন আমার বাচ্চাদেরকে সুস্থতা দান করে, সবসময় সুস্থ রাখে, সেই দোয়াই করি। আল্লাহ যেন ওদেরকে সুস্থতা দান করে আর কি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার বেগুনি আলুর চপ প্রায় ভাজা শেষ। আলুর চপ তো পুরোই ভাজা হয়ে গেছে, পুরো একটা পাতিল হয়ে গেছে ইফতারি ভাজতে ভাজতে। পরে কি করলাম, এগুলো একটা বলে ঢেলে নিলাম আর কি। বেগুনিগুলাকে এক সাইডে রাখলাম আর আলুর চপগুলাকে আরেক পাশে রাখলাম আর কি। পরে আবার পেঁয়াজগুলা ভেজে নিব। এই তো এগুলো এখন বলের মধ্যে রেডি করে নিচ্ছি, একটু গুছিয়ে নিচ্ছি আর কি। এই যে পেঁয়াজু বাজার জন্য চলে এসেছি, আর পেঁয়াজুটা বাজার সময় গ্যাসটা চলে গেছে। তারপরও আলহামদুলিল্লাহ বলি, সবগুলা রান্নাবান্না তো আমি লাইন গ্যাসে করতে পেরেছি, শুধু পেঁয়াজুটাই আমি সিলিন্ডারে করলাম আর কি। দেখা যায় ওই দিনে গ্যাস ছিল পুরা রোজার মাস, ওই দিনটাতে সারাদিন গ্যাস ছিল, আর একদিনও সারাদিন গ্যাস পাই নাই। এখন তো আরও বেশি ডিস্টার্ব করতে আছে। ওই দিনের পর থেকে তো দিন রাত গ্যাসে অনেক বেশি ডিস্টার্ব করতে আছে, ঠিকঠাক মতো রান্না করতেও পারতেছি না। আলহামদুলিল্লাহ এই যে এখানে আমার সবগুলা ইফতারি বাজার শেষ। আমি সবগুলা ইফতারিকে একসাথে গুছিয়ে নিতে আছি আর কি। আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আমার ইফতারিগুলা বাজার কেমন হয়েছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন। ইফতারি রেডি করার পরেই আমার হাজব্যান্ড এসে গেছে। আমার হাজব্যান্ড আসার সময় আমাদের বাসা থেকে ধনিয়া পাতা নিয়ে এসেছে আর কিছু ফ্রুটস নিয়ে এসেছে আর কি। আর আমার ননদ আমার ছেলে মেয়ের জন্য এখানে কিছু পিঠা দিয়েছে, তেলের পিঠা। আমার ছেলে মেয়ে তার ফুপির কাছে আবদার করেছে, তারা তেলের পিঠা খেতে চায়। এই যে এখানে ওনারা অনেকগুলা পিঠা বানিয়ে দিয়েছে। বাচ্চারা তো পিঠাগুলা পেয়ে অনেক খুশি, তারা বের করে নিচ্ছে। আর আমি যখন আসর নামাজ পড়তে আসি, আর এইদিকে ওনারা বাপ ছেলে রেডি হয়ে বসে আছে মিলাদের জন্য। ছেলে তো খুবই লজ্জা পাচ্ছে, আমি যে ভিডিও ধরে রাখছি, ছেলে বলতেছে ভিডিও না করার জন্য আর কি। আমার ছেলে তো ছবি তোলা, ভিডিও করা একদমই পছন্দ করে না, অনেক জোর করে ওর ছবি তুলতে হয়। যখনই ঘুরতে বের হয়ে অনেক জোর করেই ছবি তুলি আর কি। এই তো এখানে আসর নামাজ পড়ে আমরা সবাই ইফতার গুছাতে চলে এসেছি। আমি এখানে শরবত বানিয়ে নিচ্ছি, 2 জগ শরবত বানিয়ে নিচ্ছি আর কি। আয়োজনের শেষ সময় এসে তো আমার মাথা একদমই কাজ করতে আসে না, কোনটা রেখে কোনটা করব, ফল কাটবো নাকি শরবত বানাবো নাকি ইফতারিটা প্লেটে গুছাবো একা হাতে। পরে আমার পাশের বাসার ভাবিকে বললাম, ওনাদেরও দাওয়াত ছিল আর কি আমাদের বাসায়, ওনারাও এসেছে। পরে বললাম আপনি ফলগুলো কেটে দেন। এই তো উনি সুন্দরভাবে ফলগুলো কেটে দিচ্ছে। ভাবি কিন্তু রংপুরের, আর রংপুরের মানুষ কিন্তু এভাবে ছোট একটা কেচি দিয়ে সব কিছু কাটাকাটি করে। ওনাকে আমার দা দিয়েছি কাটার জন্য, উনি ওই দা দিয়ে পারে না, উনি ওনার বাসা থেকে এই কেচিটা নিয়ে এসেছে। আর সুন্দরভাবে ফলগুলো এই কেচি দিয়ে কাটলো উনি আর কি। এখানে আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করতে আছে। আজকের ভিডিওটা আর বড় করি নাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।